মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছে, হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেছে। রাম জন্মভূমি মন্দির প্রতিষ্ঠার দিন পার্ক সার্কাসে মিছিল করেছে, তাদের বিনাশ হবে হবে হবে। দেখুন, রামনবমীর মিছিল যেমনভাবে তিনি করছেন, আজকের তার প্রচার কর্মসূচি তিনি শুরু করেছেন এই ভবানীপুর থেকে। একদিকে রামনবমীর মিছিল, অন্যদিকে কিন্তু জনসংযোগ সেরে নিচ্ছেন শুভেন্দু অধিকারী। সেই ছবিটাই কিন্তু ধরা পড়ছে এবং বারংবার এই যে সাধারণ মানুষজন রাস্তার পাশে যারা দাঁড়িয়ে থাকছেন তাদের কাছে কখনো শুভেন্দু অধিকারী চলে যাচ্ছেন, শুভেন্দু অধিকারী মানুষ যারা দূর থেকে হাত নাড়ছেন তাদের কাছেও তিনি পৌঁছে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। এবং শুভেন্দু অধিকারীর বক্তব্য যে একটা রাম রাজত্ব এবং রাম রাজ্য এটা প্রতিষ্ঠা করা হবে এবং এই রাজ্যে যারা হিন্দু ধর্মকে আর গন্ধা ধর্ম বলেছেন মানুষজন আজকে তার জবাব দিচ্ছেন। অত শুভেন্দু অধিকারী আর সেই কথা তিনি বলছেন এবং সাধারণ মানুষ অতি উৎসাহে তার সঙ্গে কথা বলতে আসছেন, কথা বলছেন এবং মাঝে মধ্যেই যে সমস্ত মানুষরা অপেক্ষা করছেন রাস্তার পাশে তাদের কাছেও শুভেন্দু অধিকারী তিনি নিজে পৌঁছে যাচ্ছেন বারংবার। এবং এখান থেকে মানুষ, বিজেপির যে কর্মী সমর্থক শুধুমাত্র রয়েছেন তেমনটি নয়, এখানে বহু সাধারণ মানুষ রয়েছেন। অন্ত শুভেন্দু অধিকারী আর তিনি সেই কথা বলছেন, আমরা কিন্তু সেই ছবিটাই দেখতে পাচ্ছি। সবাই রাম রাজ্য চায়, আর জি কর আর না, নারী সুরক্ষা চায়। জয় ভবানী, জয় শিবাজি। আজকে যেভাবে সাধারণ মানুষ রাস্তায় নেমেছেন, শুধুমাত্র বিজেপির কর্মী সমর্থক নয়, সাধারণ মানুষ রাস্তায় নেমেছে। দেখে গেছে জনতা, হিন্দু বিরোধী, সনাতন বিরোধী, রাম বিরোধীদের বিনাশ হবে। গতকালও আপনাকে আটকানোর একটা চেষ্টা হলো, নির্বাচনী ক্যাম্প আটকে দেওয়া হচ্ছে। আটকাতে পারবে না, কালকে রাত্রে বুঝিয়ে দিয়েছি। এই আলিপুর, ভবানীপুর, কালীঘাট, এই আইসিওসিরা সিপির ডাইরেকশনও মানে না, এরা শান্তনু সিনহা বিশ্বাসের ডাইরেকশন মানে। শান্তনু সিনহা বিশ্বাসকে গ্রেপ্তার করতে হবে, এটা আমাদের দাবি। এই জনস্রোত কি বুঝিয়ে দিচ্ছে দাদা যে ভবানীপুরে আপনাদের জয় সুনিশ্চিত? এই জনস্রোত বুঝিয়ে দিচ্ছে ভবানীপুরে জয় সুনিশ্চিত? আমি আজকে রাজনীতির কথা বলবো। আমরা সবাই হিন্দু, রামনবমী পালন করছি। মমতা ব্যানার্জি নামাজের টাইমটা মনে রাখেন, রামনবমীর দিন রাস্তায় থাকেন না। শুভেন্দু অধিকারী তিনি স্পষ্টই বলছেন যে সাধারণ মানুষ জবাব দিয়ে দেবেন এবং সেই ছবিটাই কিন্তু বারংবার ধরা পড়ছে। TV9 বাংলাকে তিনি বললেন যে গতকাল রাতের ঘটনার প্রসঙ্গও তার কাছে যখন জানতে চাওয়া হয় নির্বাচনী ক্যাম্পের ক্ষেত্রে, তিনি সরাসরি বলছেন যে কলকাতা পুলিশ কমিশনারের যে নির্দেশ রয়েছে সেই নির্দেশও কিন্তু এখানকার অর্থাৎ কলকাতা পুলিশের যে ওসিরা রয়েছেন, যে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা রয়েছেন তারা মানছেন না। এবং আজকে তিনি কোনো রাজনীতির কথা বলবেন না, আজকে শুধুমাত্র রামনবমী, সনাতন মানুষের কথা তিনি বলবেন এবং সাধারণ মানুষের কি উচ্ছ্বাস, সাধারণ মানুষ শুভেন্দু অধিকারীর কাছে আসছেন, শুভেন্দু অধিকারী তাদের কাছে যাচ্ছেন। রামনবমীর মিছিল এবং জনসংযোগ একসঙ্গেই সারছেন ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। সময় যাচ্ছে দাদা, মানুষ আরো বাড়ছে এই মিছিলে এবং সাধারণ মানুষ হিন্দুদের মিছিল, সন্ত সব সনাতনীদের মিছিল। এই রামরাজ্য প্রতিষ্ঠা, সনাতন বিরোধী শক্তি বিনাশ হোক। যারা মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে, যারা রাম মন্দির প্রতিষ্ঠার দিন পার্ক সার্কাসে মিছিল করে, মানুষ তাদের বিনাশ চাইছে। ভবানীপুর থেকেই তার সূচনা, তার কারণ ভবানীপুরে তিনি থাকেন, তিনি গন্ধা ধর্ম। ব্যক্তি এখানে কেউ নয়, সমষ্টির লড়াই। এটা সনাতনীদের অস্তিত্ব রক্ষার লড়াই। মঠ মন্দির, সাধু সন্ত, গীতা, গেরুয়াকে বাঁচানোর লড়াই। এই মিছিল কিন্তু গেরুয়াকে বাঁচানোর মিছিল, সাধারণ মানুষের অস্তিত্বের মিছিল এবং সে কারণেই এত মানুষজন এসছেন। শুভেন্দু অধিকারী বলছেন ব্যক্তি কোনো ফ্যাক্টর নয় ভবানীপুরের প্রসঙ্গে, সমষ্টির লড়াই, অস্তিত্বের লড়াই। সেই অস্তিত্বের লড়াইয়ের জন্যেই সাধারণ মানুষ এসছেন এবং অস্তিত্বের লড়াইতেই কিভাবে তারা থাকবেন তার জবাবও এই মিছিলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে, অন্তত তেমনটাই দাবি করছেন বিজেপির কর্মী সমর্থকরা।